এখন এই এম বাজারের সামনে ছিলাম, এখান থেকে এখন একটা রাইড ঢুকলো, যাবে হচ্ছে কোথায়, সাউথ দমদম দেখলাম। ও কালিন্দী যাবে, কালিন্দী তেঁতুলতলা। তো যাক, ভালো জায়গা, কিন্তু সেখান থেকে দেখাচ্ছে 10 কিলোমিটার রাস্তা, 10 কিলোমিটার রাস্তা দেখালো, ফেয়ার দেখিয়েছে হাই 180, হাইতে মারলাম, দেখি অ্যাকসেপ্ট করে নিল। আর সব ইনড্রাইভে মারছে কম ফেয়ারে, উবেরে লাল হয়ে আছে হালকা, কিন্তু সে উবেরে ঠিকঠাক রাইড দিচ্ছে না, আর র্যাপিডো তো মোটামুটি পাচ্ছে না। আজকে তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট রাইড, এই যে কালিন্দী যাব, এখনো পিক আপ করিনি, সামনেই আছে, পিক আপ করে নেই, নিয়ে বেরিয়ে যাব। চলো আজকে ফুল ডেটা দেখা যাক কেমন কি যায়। এখন ভাবছি রাত্রে করে কাজ করলে ভালো হয়, কিন্তু এই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি করে টানবো সেইটাই হচ্ছে মেন বিষয়। এখন দেখা যাক কতদূর কি হয়, আজকে দেখা যাক কি হয়, এটা নাকি। হ্যাঁ, আপনি দাদা বসুন। হুম, এইতে ও হুম, হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। গাইস চলো, ফার্স্ট রাইড কমপ্লিট হয়ে গেল। র্যাপিডো তো অটোমেটিক বেজে যাচ্ছে, আমি র্যাপিডোকে আগে বন্ধ করি, বুঝতে পারছো, 6টা 8 বাজে। বাসটা সব তো দেখি লাইন দিয়ে সব রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, উবেরটাকে অন করি, উবের পুরো লাল, আর আমি যেখানে এসছি এখানে একদম উবের ফাটিয়ে দেবে আজকে। লাল, কিন্তু সেই অরেঞ্জ কালারের লাল, তাও ভাড়া ভালো দেখাবে। সব বাসে, সব বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে সব লোকজন, পুরো প্রচুর লোকজন। এই দেখো 4 কিলোমিটার 83, 10 কিলোমিটার 150, মোটামুটি ভালো দেখাবে এখনই ভাড়া। দেখা যাক, একটা ভালো মতো ভাড়া নিয়ে আমার বেরিয়ে যেতে হবে। 3.5 কিলোমিটার 72 টাকা। চলো একটা রাইড ধরেছি, যাবে পশ্চিম পুটিয়ারি না কোথায় একটা দেখছিলাম, 19 কিলোমিটার রাস্তা। কাস্টমারের দেখিয়েছে 250 টাকা না 260 টাকা, 400 টাকা ফেয়ার বলেছিলাম। देखो कैसे बत्तीसी दिखा रहा है ससुरा। লাস্টে 320 টাকায় রাজি হলো। চলো যাই, গিয়ে পিক আপ করে নিই, 650 মিটার দূরে আছে, 1.8 কিলোমিটার পিক আপ ছিল। কতক্ষণ দাঁড়াবো, অত দাঁড়ানো যাবে না রে ভাই। সকালবেলা যদি এই এরিয়ায় এই ভিড় হয়, তাহলে রাতে কি হবে? সকালে এই অবস্থা, তার মানে বুঝতে পারছো, সন্ধ্যেবেলা রাতের বেলা আসলে খবর আছে এইদিকে, সকালবেলায় এই জ্যাম, সকালবেলায় মানুষের চাপ। একটু পরে তো 9টা 10টার দিকে তো আরো ভিড় হবে সব মানুষের, ওই জন্যই দেখো সব বাস সব দাঁড়িয়ে আছে, বাস দেখতে পাচ্ছ। চলো বাস মামা, এইভাবেই দাঁড়িয়ে থাকো তোমরা, তাহলে একটু আমাদের কিছু ইনকাম হবে আর কি। একদম চলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে এক জায়গায়, খুব ভালো ছেলের মতো। ভাড়া অটোমেটিক ঢুকছে, র্যাপিডো এত বাজছে, ভাড়া তো সেই বেশি দেখায় না, ওই জন্য র্যাপিডোকে বন্ধ করলাম। আর অন্য প্রত্যেকবারে হচ্ছে র্যাপিডোতে অফার দেয়, ক্লাসে অনেক অনেক টাকা দেখায়, কিন্তু এবারে এখনো দেখানো শুরু হলো না, এবারে হয়তো দেবে না, এমনিতে র্যাপিডো এমনি চিটিংবাজ। ওর কথা বাদই দাও, উবের তবু তো সকাল থেকেই লাল হয়ে আছে। চলো কাস্টমারের লোকেশনে প্রায় চলে এসছি, 140 মিটার, 30 মিটার। কিধার है कस्टमर, किधर है रे বাবা? হ্যাঁ, এই ভাড়াটা তখন থেকে ঢুকছে, আমি হয়তো একবার মারলাম, অ্যাকসেপ্ট করিনি। কই কাস্টমার? এখানে লোকেশন দেখাচ্ছে তো, হ্যাঁ 2486 2486। হ্যাঁ বাট রিজেন্ট পার্ক কত কিলোমিটার দেখে নে, 20 কিলোমিটার। এত বাজবে, হ্যাঁ হ্যাঁ, স্লো চালিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক, হবে। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। হুম, ঠিক আছে।
থ্যাংক ইউ। চলো 7:02 বাজে। এটা 2.6 কিলোমিটার পিক আপ দেখাচ্ছে, আবার এখানে দেখাচ্ছে 18 কিলোমিটার পিক আপ। কী ব্যাপার? চলো গাইস দেখা যাক এখান থেকে এবার কি পাওয়া যায়। এবার ট্যাংরা 12.5 কিলোমিটার আছে, 130 রাইড ধরলাম, যাবে হচ্ছে তালতলা, একদম সেন্টার পয়েন্ট। তো চলো এই 160 মিটার দূরে আছে কাস্টমার, পিক আপ করে নিই। ইঞ্জাইর থেকে রাইডটা এসছে, ভাড়া দেখাচ্ছিল হচ্ছে এই লোক নাকি আপনি দাদা? ও না, বস। এই 7:45 বাজে, এই যে কাস্টমারকে নামালাম। 7:40 নামানোর কথা ছিল, কিন্তু কাস্টমার যে লোকেশন দিয়েছিল একদম ওই জায়গায় না, একটু ভুল লোকেশন দিয়ে ফেলেছিল। ওই জন্য আবার একটু আসতে হলো 400-500 মিটার মতো, ওই 5 মিনিট ওখানেই বেরিয়ে গেল। ভাবছি আমি এখান থেকে যাব কোন জায়গায়, না এদিকেই ওয়েট করব। উবের তো এখানে ঠিক এই জায়গাটাই লাল নেই, আমি যেখানে যাচ্ছি সেখানেই খালি সাদা হয়ে যাচ্ছে, ব্যাপার কি? বাবা রে, এখানেই তো সব পোলট্রি মুরগির হাট দেখতে পাচ্ছি রে বাবা। পোলট্রি চাষ করতে হবে, এখানে আনতে হবে নাকি? বাবা রে বাবা, মাথা খারাপ। তার হাটতে তো সব মুরগি, হ্যাঁ, পোলট্রি দেশি সোনালি সব আছে দাদা। একটা বড়ান, এই যে তাহলে পোলট্রির হাট। হ্যাঁ, যত সব মুরগি সব ফার্ম থেকে তোলে সব এখানে নিয়ে আসে। চলো আজকে দেখা হয়ে গেল, চলো এইটা দিয়ে আমি বার হই। এই এখন অনেকক্ষণ পরে এখন একটা রাইড পেলাম, যাবে হচ্ছে গড়িয়া মেট্রো। 13 না 14 কিলোমিটার রাস্তা। সে আর 150 টাকায় অ্যাকসেপ্ট করেছে, 200 টাকা বললাম, রাজি হয়ে গেল। প্রথমে না বলছিল, তারপর রাজি হয়ে গেল। কিন্তু আরেকটা সাপুজি ধরেছি সাথে, র্যাপিডোতে দেখাচ্ছে 22 কিলোমিটার সাপুজি, কিন্তু সে মেসেজের কোনো অ্যান্সার দিচ্ছে না। চলো সোজাই তো নো এন্ট্রি, আমি যাবো লেফটে, কাস্টমার লেফটেই আছে। আরে প্রথমে একটা ভাড়া ঢুকছিল ভালো, ধরলাম 200 টাকা বললাম, 14 কিলোমিটারে দিল না, এরা ক্যান্সেল মেরে দিল র্যাপিডো। চলো র্যাপিডোটা আগে বন্ধ করি। বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এখানেই দেখাচ্ছে লোকেশন। বলছে নাকি? এই যে দাদা, এই যে এই যে এই যে এই নে বস। 500 খুচরো দাদা? খুচরো হবে, অনলাইন করে দেবেন। আচ্ছা আমার কাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 13 কিলোমিটার 34 মিনিট। এখন বন্ধ আছে তাহলে আজকে? বন্ধ আছে, বন্ধ নেই, মানে 9টার পর থেকে খালি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো রে গাইস, ড্রপ করে দিলাম। এখন কথা হচ্ছে টাইম কটা বাজে, 9:05। এখান থেকেই তো রাইড পাওয়া যাবে বলে মনে হয় না, উবের পুরো সাদা হয়ে গেছে। উবের যা সকালে লাল ছিল ছিল, আর তো লাল নেই। উবের আপাতত সাদা। এখন দেখা যাক এরপরে এখন এখান থেকে কি রাইড পাওয়া যায়। এবারে নিউ টাউনের ওইদিকে বেরিয়ে যাব, আর এদিক ওদিক ঘোরাঘুরি করবো না। অবশ্য রাস্তা ফাঁকা আছে, কিন্তু আর এখন ঘোরা যাবে না। এবার এই টানা রৌদ্র পড়ছে, তো এবার নিউ টাউনের দিকে যাই, গিয়ে একটু টাক করে ছোটো ছোটো মারবো। আর্নিং কত হলো একবার দেখে নেই। এটা ধরো 10 টাকা কাটবে, 190, 855 টাকার কাজ হলো। 9:05 বাজে। গাইস ভাড়া একখানা ধরেছি, যাবে কোথায় জানো? সিমলা, সিমলা যাবে। তো সিমলা হচ্ছে ভাড়া দেখাচ্ছিল 445 টাকা না কত, 45-43 কিলোমিটার রাস্তা। প্রথমে আমি কল করতে বললাম, কল করলো, 800 টাকা বলেছিলাম, তারপরে ও বলছে 500 দেবে। তারপরে খানিকক্ষণ পরে আবার কল করলো আমাকে,
বলছে দাদা 650 লাস্ট করতে পারি। আমি বলি 700 টাকার 1 টাকাও কমে যাওয়া যাবে না, কারণ 20 কিলোমিটার ব্যাক আসতে হবে ওখান থেকে, তাই যাওয়া রিস্ক হচ্ছে। কিন্তু যাই ওখান থেকে খালি খালি বেরিয়ে আসবো যদি না পাই সঙ্গে সঙ্গে। এবার বলছে 1 ঘন্টার মধ্যে আমাকে পৌঁছে দিতে হবে, 1 ঘন্টা 9 মিনিট টাইম দেখাচ্ছে। আমি বলি আমি চেষ্টা করতে পারি, এছাড়া আর কিছু করতে পারবো না, কারণ চেষ্টা করা ছাড়া আর কিছু করার নেই। হয়তো টাইম একটু তাড়াতাড়ি করা যাবে, কারণ রবিবারের তো এখন যদি রাস্তা খালি থাকে, এছাড়া তো আর কিছু করা যাবে না। চলো যাই, গিয়ে পিক আপ করে নিয়ে যাই সিমলা, শ্রীরামপুর নাকি ওই দিকটায়। এ লাস্টে টাকা দেবে খুনি তো, চলো যাই। আচ্ছা পিনটা পিনটা বলো। জানি অলরেডি দেখি পিনটা বলো। Yes, sir. এই যে তোমার এই একদম এক্সাক্ট লোকেশন ওইটাই দেওয়া আছে তো? এক্সাক্ট নয়, একটু চেঞ্জ হবে। এই দেখো কোন জায়গা দেখাচ্ছে বলে দিচ্ছি। এই যে আপনার এটা কি মোড়, এইটা ওই বাংলাটি মোড়ে এইটা এইটাই নাকি, এখানেই নাকি মোড়? নিচে দিয়ে নিতে হবে নাকি এটা? র্যাপিডোর ম্যাপ এমন হাতামাতা করে দেখাচ্ছে, আমি হাতামাতা খাইনি, একটুখানি লেন ভুল নিয়ে নিয়েছি। ঠিক আছে, হ্যাঁ চলো চলে তো এসছি। 10:50 বাজে, রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত, সিমলা, শ্রীরামপুর, হুগলি। কিন্তু এইবারে যাবো তাই আমি, টাকা মারলো তো, দেখলাম তো আসে কই, চলে এসছে অসীম বসাক। না, যেখানে লোকেশন দেখাচ্ছিল একদম এক্স্যাক্ট ওখানেই, আরও আগেই নেমে গেল। 446 টাকা, 446 টাকা দেখাচ্ছে। রৌদ্রের জ্বালায় কাকারোর মধ্যে গিয়ে দেখাতে হচ্ছে আমাকে। 42.63 কিলোমিটার, 71 মিনিট 21 টাকা কাটলো। গাইস কোথায় আসলাম, আমি তো কোনো দিন আসিনি এইদিকে। এর আগে মাঝে মধ্যে পার্সেল নিয়ে এক জায়গায় এসছি, কিন্তু এইদিকে মনে হচ্ছে তো যত সম্ভব আসিনি। সব অচেনা 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 লাগছে, কিন্তু রাস্তা পুরো ফাঁকা, টান 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 এসছি পুরো। অবশ্যই দেখাচ্ছিল টাইম প্রথমে 10:47 পৌঁছাবো, আমি পৌঁছেছি 10:50। আগে তো দূরের কথা, উল্টো লেট করে পৌঁছেছি। লেট করার জন্য 50 টাকা কেটে নিলেও কিছু বলার ছিল না, কিন্তু কাটলো না। যাক, চলো এবারে দেখি এখান থেকে কি পাওয়া যায়। 10:52 বাজে, আর্নিং কত হলো তাহলে? প্লাস 680 টাকা, 1535। বাবা রে বাবা, এখান থেকে দেখি
কোন দিকে আমার গেলে সুবিধা হবে। গাইস খানিকক্ষণ বসলাম, বসার পরে এখন এই ব্যারাকপুর লোকেশন মেরেছে। এই দেখো 10 কিলোমিটার দেখাচ্ছে, 48 মিনিট টাইম লাগবে। এই দেখো দেখাচ্ছে, এই যে নৌকা মতো দেখাচ্ছে, দেখো এই ফেরিতে করে মনে হয় যেতে হবে। চলো যাই, যেভাবে যেতে হোক আমাকে তো এখন এখান থেকে যেতে হবে, কিছু করার নেই। চলো সোজা টান টান বেরিয়ে যায় দেখি। এই বাইক নিয়ে আমি কোনোদিন ওই ফেরিতে কিছুতে উঠিনি, বুঝতে পেরেছো? নদী পার হয়ে কোথায় যাওয়া যায় দেখি। চলো আজকে এই বাইক নিয়ে আজকে ফেরিতে ওঠা হবে। হ্যাঁ, অনেক দিন আগে আমার সে ডিসকভার বাইক নিয়ে একবার সরু একটা খাল মতো পার হয়েছিলাম, এই এছাড়া আর কিছু পার হয়নি। আজকে আবার অনেক দিন পর, চলো দেখা যাক, একটু এক্সপিরিয়েন্স হবে নাকি, সব জিনিসের এক্সপিরিয়েন্স করা ভালো। চলো এটাও হয়ে যাক। এখানেও রাইড ঢুকছে, 2 কিলোমিটার পিক আপ আর 3 কিলোমিটার ড্রপ। বাবা রে বাবা, র্যাপিডো কোথায় না আছে। গাইস কাজ হয়ে গেছে আজকে। এখানে রাস্তা তো বন্ধ করা। 1.7 কিলোমিটার পিক আপ দেখাচ্ছে। হ্যাঁ, একটা উবেরের 500 এসছে, রাজবাড়ি যাবে, 30 কিলোমিটার রাস্তা, 295 টাকা দেখিয়েছে। তো এখান থেকে যাবে নাকি দুটো ব্লাউজ যাবে। তো যখন আমি বলছি যে একটু বাড়ানোর কথা, তা সে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বলছে তাই অনেক বেশি দেখাচ্ছে। তারপরে বললো 20 টাকা বাড়িয়ে দেবো খুনি। আমি বললাম 50 টাকা এক্সট্রা করে দেবেন। তো বলছে তাই আসো, তারপরে দেখছি। আচ্ছা 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 আচ্ছা, ও দেখতে পেয়েছি, ওনাকে দেখতে পেয়েছি, ঠিক আছে দাঁড়াতে বলেন। হ্যাঁ দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি, ঠিক আছে নিয়ে নিচ্ছি। এই যে এই যে এই যে এই যে দাম গাড়ির নাম্বার 1330 1330। গাইস মজার ব্যাপার হচ্ছে, আমি যেই এইটা পিক আপ করতে আসছি, আর একটা এই দেখো দক্ষিণেশ্বর ঢুকছে 2.5 কিলোমিটার দূর থেকে। আসার সময় থেকে একটা চীনা পাক মারলো ইন ড্রাইভে, হাইতে মারলাম তো অ্যাকসেপ্ট করিনি। কি ব্যাপার, এখান থেকে রাইট পাওয়া যায়? বাবা রে বাবা, দেখি এখন কোন রাস্তা ধরে দেখাচ্ছে, এটাকে চেক করে নেই। এসে বালি হয়ে দেখাচ্ছে লোকেশন। চলো এটা দিয়ে গেলে 57 মিনিট আর 1 ঘন্টা 3 মিনিট। চলো এটা দিয়ে যাই, আমার আর ফেরিঘাট পার করা হলো না। আজকের ইচ্ছা ছিল ফেরি পার করে যাব, কিন্তু আজকে আর হবে না। ঠিক আছে, দক্ষিণেশ্বরে রাইড ঢুকছিল, এটা ধরে নেওয়া ভালো ছিল। না আর একবার আসে কি দেখা যাক। চিনার পাক আসছিল রে। চলো 23 কিলোমিটার হবে খুনি, ভালোই হলো। চলো কোথায়, আমি এখান থেকে এই ট্রেন থেকে এই পার্সেল পেলাম, যাবে হচ্ছে যা আবার একটা ছিল বালি 0 মিটার থেকে। যা বাবা, রাইড আসতেই দেয় না, ধরে নিচ্ছে, কি ব্যাপার। আবার একটা বালি এসেছিল একদম এখান থেকেই 0 মিটার থেকে। যা 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 যা, আয় ভাই, আরেকবার আয়, আরেকবার আয়। এই উত্তরপাড়া গেটের এখানে চলে এলাম। যা রাস্তা, যা জ্যাম। একটা এখন পার্সেল পেয়েছি, যাবে হচ্ছে নালতা রাজবাড়ি, 3.5 কিলোমিটার এখনো পিক আপ দেখাচ্ছে। 4 কিলোমিটার দেখাচ্ছিল, 20-22 মিনিট টাইম লাগবে যেতে, খালি পিক আপ করতে পার্সেলটা। নালতা রাজবাড়ির ওইদিকে যাবে, ওই জন্য ধরলাম। পিক আপ লং দেখেও ধরেছি এই কারণে যে না যাবে তো এই একই রাস্তায়, ওই জন্য ওইখান থেকে পিক আপ হবে। বাবা রে বাবা, সে দক্ষিণেশ্বরে ওখানে এত ভিড়, পুরো বালি ব্রিজটা থেকে নিয়ে পুরো দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত পুরো রাস্তা ভিড়। আসছে গিয়ে আমার পুরো হাত পুরো ব্যথা হয়ে, হাত পুরো লাল হয়ে গেছে, একদম টকটকে লাল। পিক আপ আর যেন টানতে পারছি না। যে পার্সেলটা পিক আপ হবে এখানে লোকেশন দেখালো, বরানগর ঢুকছে। আচ্ছা, আর এই পেমেন্ট ওখান থেকে দেবে? পেমেন্টটা ওখান থেকে দিয়ে দেবে? আচ্ছা ঠিক আছে। চলো এই যে পার্সেল। পোর্টারে কত কাটলো জানো? 9 টাকা জিএসটি অ্যাড হয়েছিল, আর এখানে কেটেছে হচ্ছে 19 টাকা, আমাকে দিল 82 টাকায়। দেখো
82 টাকা মানে 109 টাকা হচ্ছে কালেক্টেড ছিল, মানে 9 আর 8 17 টাকা কেটেছে, মানে আবার 8 টাকা আবার কাটলো। এদিকে জিএসটিটাও কেটে নিচ্ছে, আবার এই দিক থেকে 8 টাকা কাটলো। কদিন আগে পোর্টারে হচ্ছে চার্জ কাটতো না একদমই, 2-3 টাকা করে কাটতো, তখন একরকম ঠিক ছিল। এখন তো আবার পোর্টার আবার ডাকাত হয়ে গেছে। এই যে উবেরে পার্সেল ডেলিভারি করলাম, 293 টাকা দেখাচ্ছে, 350 টাকা দিল। তো প্রথমে তো বলছিল যে 350 দেবে না, 320 দেবে, ঠিক আছে। এইবারে আমি বললাম যে আপনার তো কতক্ষণ টাইম লেগেছে দেখেছেন, 2 কিলোমিটার পিক আপ ছিল, 30 কিলোমিটার ড্রপ, 32 কিলোমিটার রাস্তা, এবার আবার অ্যাপ থেকে কাটবে। এবার রাস্তায় যা জ্যাম, এইবারে কী করেছে, ওই কাস্টমারের স্বামী ছিল ওখানে, তা উনি বলছে তা 300 টাকা দেখাচ্ছে, 50 টাকা বাড়তে চেয়েছে, তা দিয়ে দাও, 50 টাকা বেশি দিলে কি। তারপরে তাই আবার 350 টাকা দিল। চলো ভালোই হয়েছে, আমি তো ভাবছিলাম যে ওই দিক থেকে কিছু পাবো না, সত্যি কপাল আজকে সাথ দিয়েছে, ওই জন্য ওই দিক থেকে পাওয়া গেল। আবার সাথে আবার এই হচ্ছে পোর্টারের, ধরো এটা 130 টাকা মতো পাবো, পোর্টারে পার্সেলটাও মারলাম সাথে। এটা আবার ফটো চাইছে, এখন ফটো দিতে হবে। চলো আগে গিয়ে আমি দাঁড়াই, আর একদম গলা টলা সব শুকিয়ে গেছে, জল খেলাম কিন্তু তাও কাজ হচ্ছে না। চল আগে উবেরে ফটোটা দেই, দিয়ে তারপর দেখি এখানে কিছুক্ষণ দাঁড়াই, দাঁড়িয়ে রাজারহাটের ওইদিকে পেলে ওইদিকে যাব, গিয়ে এখন 1-2 ঘন্টা পুরো আরাম করব, খেয়ে দিয়ে তারপরে আবার কাজ হবে। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সেই একদম শেষের দিকে গিয়ে। চলো ভাই, সিটি সেন্টার 1 থেকে একটা রাইড ধরেছি, বাবলাতলা যাবে, এখানেই লোকেশন দেখাচ্ছে। চলো, আসছে, ভিতরে আছে মনে হচ্ছে, দেখাচ্ছে তো ভিতরে। মোটামুটি রাইড ঢুকছে, কিন্তু ভাড়া সেই বেশি দিচ্ছে না। এটা আমার দেখালো 121, 170 টাকা বলেছি, রাজি হয়ে গেল, আসছে। এর আগে একটা ধরলাম নিউ টাউন, 80 টাকা দেখাচ্ছে, 120 বললাম, রাজি হয়নি। চলো এই ভাড়াটা মেরে দিয়েই যত সম্ভব বাড়ি চলে যেতে পারি। এই পর্যন্ত আর্নিং হয়ে গেছে এই যে 2475, গাড়ি অনেক অনেক চলেছে, 199 কিলোমিটার। আপনি বস 0038, রাস্তা তো সেই রকম জ্যাম হচ্ছে, সিগন্যালের এখানে বেশি ভিড়, সিগন্যালগুলো পার করতেই টাইম চলে যাচ্ছে। 12 কিলোমিটার দিয়ে যাব না 15 কিলোমিটার দিয়ে যাব, তাই ভাবছি 44 মিনিট। আবার সেক্টর 5-এর এইদিকে রাস্তা পুরো ফাঁকা। চল এই খালি রাস্তা ধরেই যাই, 3 কিলোমিটার বেশি হবে কোনি, কোনো ঘোরা যাবে না। এই ম্যাপ কী হচ্ছে, ম্যাপের মাথায় কাজ হচ্ছে না, একা একাই খালি ঘুরছে। এই যে ড্রপ করে দিলাম কাস্টমারকে, কিন্তু একটা র্যাপিডোতে ধরলাম, মঙ্গোলিয়া অক্সিজেন যাবে, 70 টাকা না 72 টাকা ভাড়া দেখাচ্ছে, 100 টাকা বললাম, মেসেজ করলাম, কোনো তো অ্যান্সারই দিচ্ছে না। কল করি, যদি না দেয় পুজোর সময় তাহলে দেবে কখন রে ভাই। এইসব কিছু কিছু কাস্টমার আছে দিতে চায় না, আর কেউ কেউ দিয়ে দেয়। এই দেখো মুছুয়া বাজার ঢুকছে, রাইড তো মোটামুটি ঢুকতেই আছে, রাইড নিয়ে চাপ নেই। যদি হ্যাঁ বলে তবে আমি পিক আপ করতে যাব, ওরও ওরকম 72-75 টাকাই দেখাচ্ছে যত সম্ভব। বলছে আসুন, আমি তো ওই দিকেই যাচ্ছি, আমি তোমাকেই নিয়ে যাব। এই যে হচ্ছে এই মঙ্গোলিয়া অক্সিজেনের এখানে, এই যে ড্রপ করলাম, এখন সোজা বেরিয়ে যায়। আর্নিং কত হয়েছে দেখো, এই যে 120 টাকা, এটা হচ্ছে ওই যে সেক্টর 1-এ যাকে নিয়ে গেছিলাম ওইটা, আর যেটা উবেরে একটু আগে আনলাম না, 121 টাকা ভাড়া ছিল, 170 টাকায়। ওই কাস্টমারটাকে তো একটু ঘুরিয়ে নিয়ে আসলাম ভালো রাস্তা ধরে, এইবার ভালো রাস্তা ধরে নিয়ে এসে আমি, তখন আর সে ট্রিপটা কমপ্লিট করা হয়নি। এবারে
পরে র্যাপিডো যখন পিক আপ করতে যাচ্ছি তখন এসে মনে পড়লো যে সে ট্রিপ কমপ্লিট করা হয়নি। এবার কমপ্লিট করতে যাচ্ছি, দেখি 167 টাকা দেখাচ্ছে। যদি ওই কাস্টমারকে আবার বেশি বলতাম দিত, কিন্তু আমার সে আর মনে ছিল না। ট্রিপটা কমপ্লিট করার কথা, ওখানে আবার 10 টাকা কাটলো, 160 টাকা পেলাম। আর এই লাস্টে একটা নিয়ে আসলাম র্যাপিডো থেকে, ওটা 85 টাকা দিয়েছে, তার মানে 5 টাকা কাটবে, 80 টাকা পাবো। এই যেটা মঙ্গোলিয়া অক্সিজেনে নিয়ে আসছে, এই যে 2715 টাকার কাজ হলো। তো আজকে কাজ হয়েছে 2715 টাকা। এখন টাইম হচ্ছে 7:04 বাজে, 7:04। গাড়ি চলেছে বাবা, গাড়ির তেল টিপটাপ করছে। কারণ হচ্ছে আমি 400 টাকা তেল ভরে নিয়ে এসেছিলাম, 221 কিলোমিটার গাড়ি চলেছে। এই দেখো, এখন এখান থেকে ধরো 20-22 কিলোমিটার যাব, ওই 245 কিলোমিটার গাড়ি চলে যাবে। বাপ রে বাপ। 2700 টাকার কাজ করেছি ঠিকই, কিন্তু 500 টাকার তেল চলে গেলে। তাও যাই হোক, 2200 টাকা তো প্রফিট। 2200 টাকা প্রফিট মানে বিশাল ব্যাপার। এখনো যদি এই রাতের মেন টাকা দেবে হচ্ছে রাতের দিকে, তখন বাস পাবে না, কোনো উপায় নেই। তখন গিয়ে বাইকে টাকা বাড়াবে, যা তুমি চাইবে ইচ্ছা মতো পাওয়া যাবে। আর রাতে যেসব ওই কল গালেরা থাকে না, মেন টাকা দেয় হচ্ছে ওরা। তো 200 জায়গায় তুমি 400 চাইবে, 500 চাইবে, দিয়ে দেবে, এক চান্সে দিয়ে দেবে। কারণ ওরাও ইনকাম করবে, ফুল দেবে, আর তোমাদেরকে যেটা চাইবে সেটা দেবে। যেটা চাইবে বলতে খালি টাকা দেবে, অন্য কিছু দেবে না। আর ওইসব যেন কিছু মনে করো না। তো আমি এই সোজা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না। 7:06 বাজে, সেই 6টার আগের থেকে কাজ করছি, ধরো 12-13 ঘন্টার ওপরে, 13.5 ঘন্টা। আজকে মনে হচ্ছে 5টার দিকে এসেছিলাম, আমি তো 5:30টার পরে রাইড পেয়েছিলাম। 5:10-15 দিকে ঢুকেছিলাম, প্রায় 13-14 ঘন্টা এই কাজ করছি। তা আর ভালো লাগে বলো? একদম এই হাতটা পুরো ব্যথা হয়ে গেছে, আর আমি পিক আপ যেন আর টানতে পারছি না। তাও তো গাড়ির আগের দিন কাজ করিয়েছিলাম বলে বাঁচা, এখন গাড়ি একদম পুরো রকেটের মতো দৌড়াচ্ছে। আবার বেশি আবার রকেটের মতো দৌড়ালে তো আবার কার পিছনে গিয়ে ঠুকে দেবে তার ঠিক নেই, ওই জন্য আবার একটু দেখে শুনে চালাতে হচ্ছে। তাও এই পুজোর সময় একটু গাড়ি খুব সাবধানে চালাবে। অনেকে বাইক চালাচ্ছে এত হুঁশোর মতো, তা কি বলবো, কোনো দেখা দেখি নেই, দুমদাম টান দিচ্ছে। তো আজকে রবিবারের দিন আর্নিংটা দেখতে গেলে প্রফিট হচ্ছে 2200 টাকা, আর টোটাল আর্নিং 2700 টাকা। তো আবার দেখা যাক, এখনও 3-4 দিন আছে, সেই 3-4 দিনেও কেমন আর্নিং হয়। আর যেটা শনিবার, আর যেদিন চলে গেছে গতকালে কাজ করেছিলাম টোটাল 1400 টাকা, 1450 টাকা, 1050 টাকা প্রফিট ছিল। আজকে হচ্ছে 2200 টাকা। তো চলো ভাই, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমরা এই পঞ্চমীর দিন কেমন কি আর্নিং করেছো অবশ্যই জানাবে। আর কে কাজ করছো আর কে কাজ করছো না অবশ্যই জানিও। ওকে, তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা নাইটে কাজ করছো, রাত্রে কেমন কি আর্নিং হচ্ছে অবশ্যই জানিও। তাহলে আমি একটু লেট করে আসবো। কালকে অবশ্য সকালে একটা বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে, ওই জন্য একটু লেট করে কাজ করলাম। আর কালকেরে আসবো হয়তো বিকালের দিকে, একটু রাত করে কাজ করব। কালকেরে হচ্ছে নাইটের ডিউটি তোমাদেরকে দেখাবো। ওকে, তো চলো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করতে একদম ভুলো না। ওকে, চলো, বাই।